আসসালামু আলাইকুম। একটি খামারে লস হওয়ার অনেকে হাজার কারণ দেখায়। আমি সামান্য 3টি কারণ আপনাদের মাঝে উল্লেখ করব ইনশাল্লাহ। এই 3টি কারণের যদি ন্যূনতম জ্ঞান আপনাদের কাছে থাকে, আপনারা খামার থেকে লাভ করতে পারবেন। বাংলাদেশে অধিকাংশ মানুষ খামার করে লস খাচ্ছে, কারণ খামার একটি সহজ ব্যবসা না যে আপনি ইচ্ছা করলে খামার শুরু করে দিলেন। অধিকাংশ মানুষ আছে ইউটিউব দেখে খামার শুরু করছে, আর ইউটিউব দেখে খামার শুরু করার ফলে তারা লস খাচ্ছে। 2-1 বছরের মধ্যে তারা লস খেয়ে বলছে খামার প্রজেক্টটা ভালো না। এটা আপনারা করেন না, বা আপনাদের প্রতিবেশীদের যারা উৎসাহিত থাকে তারাও হচ্ছে এই লসের কারণে খামার শুরু করছে না। কিন্তু খামার শুরু করার আগে আপনার যে ন্যূনতম যে জ্ঞান বা চিন্তা ধারণা বা শক্তিটা প্রয়োজন, সেটা কি আপনার আছে? আপনার যদি না থাকে এইসব ন্যূনতম জ্ঞান ধারণা, তাহলে আপনি খামার শুরু করবেন না। যার কারণটা হচ্ছে আপনার প্রথমে প্রয়োজন পরিশ্রমের জন্য শক্তি, তারপরে প্রয়োজন আপনার খামারের জন্য ঘাস, তারপরে আপনার প্রয়োজন হচ্ছে আপনার পশু সম্পর্কে চিকিৎসার ন্যূনতম কিছু জ্ঞান। এই 3টা শক্তি জ্ঞান ধারণা যদি না থাকে, আপনি খামার শুরু করবেন না। পরিশ্রম, আপনি আপনার খামারের জন্য পরিশ্রম আপনারই করা লাগবে। আপনি যদি ভাবেন আপনি লোকজন দিয়ে কাজ করাবেন, তাহলে আপনি ভুল করছেন, খামার শুরু করেন না। কারণ আপনি যখন খামার শুরু করবেন, ধরেন আপনি একটা গাছের বীজ রোপণ করলেন, বীজ রোপণ করার সাথে সাথে তো আপনাকে ফল দেওয়া শুরু করবে না, কারণ ওই গাছটি বড় হবে, ওই গাছটিকে সঠিকভাবে পরিচর্যা করবেন, তারপরে গাছটি থেকে আপনি ফল পাবেন। ওই ফল বাজারে বেচবেন, তারপরে আপনি আপনার শ্রমিককে পারিশ্রমিক দিবেন। তাহলে এতদিন যে আপনি পারিশ্রমিকটা দিচ্ছেন, সেটা তো আপনার মূলধন থেকেই দিচ্ছেন, তাহলে আপনার লাভ হবে না। অবশ্যই আপনার খামারের জন্য আপনারই পরিশ্রম করা লাগবে। আপনি যদি পরিশ্রম না করেন, তাহলে আপনার খামার থেকে আপনি লাভ করতে পারবেন না। যেমন সকালে আপনার পশুকে গোসল করানো, বা আপনার পশুর জন্য ঘাস নিয়ে আসতে যাবেন, আপনি নিজে কাদামাটির মধ্যে লেবে ঘাস কাটবেন, ওই ঘাস আপনার পশুর জন্য নিয়ে যাবেন, আপনার খামারটাকে আপনি পরিষ্কার করবেন, সেটা মূল দায়িত্ব থাকবে আপনার। আপনি যদি ভাবেন যে আপনার খামারের সমস্ত কাজ করবে শ্রমিক, তাহলে ভাই খামার করেন না, কারণ খামার থেকে আপনি লাভ করতে পারবেন না। দ্বিতীয়ত, ঘাস চাষ। ঘাস যদি না থাকে আপনি খামার শুরু করেন না, কারণ ঘাসবিহীন কখনো খামার সম্ভব নয়। দানাদার খাওয়ায় কখনো খামার পরিচালনা সঠিকভাবে করা সম্ভব নয়। এই জন্য বলছি, খড় ভুসির যে দাম পরিমাণে, এই খড় ভুসি খাওয়ায় কখনো খামার চালানো যায় না। তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা করতে রাখতে হবে খামার শুরুর অন্তত 5 থেকে 6 মাস আগে। ঘাসবিহীন কখনো খামার আপনি ভাবতে পারবেন না। এই জন্য ভাই বলছি, আপনারা যদি খামার শুরু করতে চান, অবশ্যই 4-5 রকমের ঘাস চাষ করবেন। বিশেষ করে 4-5 রকম না হোক, আপনি হোয়াইট জার্মানটা চাষ করবেন। এটা কাদা পানির মধ্যে হয়, আর কাদা পানিকে যদি ভয় করেন, তাহলে ভাই খামার শুরু করেন না। কাদা পানি ভয় করলে খামার করতে পারবেন না আপনি। আর খামার থেকে যদি শুরু করে দেন, আপনি খড় ভুসি খাওয়ায়ে বেশি দিন খামার টিকায় রাখতে পারবেন না, যার ফলে আপনার প্রতিবেশী বা আপনার বন্ধু বান্ধবী জানবে যে খামার করে অবশ্যই কখনো লাভ করা যায় না। হ্যাঁ ভাই, খামার থেকে সত্যিই লাভ করা যায়, যদি আপনি সঠিকভাবে পরিশ্রম আর সঠিক খাদ্য খাওয়াতে পারেন, তাহলে লাভ করা সম্ভব। তৃতীয়ত, আপনারা খামারে পশু চিকিৎসা সম্বন্ধে ন্যূনতম জ্ঞান থাকা দরকার। আপনার পশু কেমন আছে, সুস্থ আছে না, আপনার পশু কেমন খাচ্ছে, সেটা আপনারই খোঁজ রাখতে হবে। আপনি যদি শ্রমিক রেখে এই খোঁজটা রাখতে চান, তাহলে আপনার শ্রমিক কখনো আপনার পশুকে সঠিকভাবে পরিচর্যা বা সঠিক চিকিৎসা দিবে না। আর আপনি যদি ডাক্তার ডেকে ডেকে এনে যদি চিকিৎসা করান, প্রতিবারে আপনার ডাক্তারের খরচ অনেক চলে যাবে। বিকল্প কোনো চিন্তা ভাবনা করতে হবে যে আপনার পশুর চিকিৎসা আপনি নিজেই করবেন। তাহলে আপনার খামার শুরু করার আগে চিকিৎসা সম্বন্ধে ন্যূনতম ধারণা, ইনজেকশন দেয়া বা তাদের পেট ফাঁপছে, তারা হচ্ছে কেন খাচ্ছে না, প্রাথমিক কিছু চিকিৎসা না জানলে আপনি খামার শুরু করেন না, কারণ বারবার ডাক্তার ডেকে খামার থেকে লাভ করা সম্ভব নয়। আমি আগেই বলছি, খামার শুরু করলেই লাভ হয় না। খামার শুরু করলে অন্তত 1 থেকে 2 বছর বা 3 বছরও লেগে যায় এই খামার থেকে লাভ আনতে। আর লাভ হবে কি হবে না, সেটা পুরোটা নির্ভর করে আপনার নিজের উপরে। আর আপনার নিজের পরে পুরোটা নির্ভর হওয়ার কারণ হচ্ছে, আপনি সঠিকভাবে যদি পরিশ্রম যদি আপনার খামারের জন্য না করেন, তাহলে কখনো খামার থেকে আপনি লাভ করতে পারবেন না। আপনি খামার শুরু করছেন, আপনি ভাবছেন কাদা পানির মধ্যে লাভলে লোকজনে কি ভাববে, বা হচ্ছে গরুর গোবর বা ছাগলের ময়লা যদি গায়ে লাগে, তাহলে লোকজনে কি ভাববে আমি একজন শিক্ষিত, তাহলে ভাই আপনি খামার করেন না। কারণ আপনি শিক্ষিত ওই কথা ভেবে যদি খামার শুরু করে কাদা পানি বা গরুর ময়লা লাগার ভয়তে যদি এইগুলা ভাবেন, লোকজন দিয়ে কাজ করবেন, তাহলে তো আপনার খামার থেকে কখনো লাভ আসবে না।
ভাই খামার শুরু করতে গেলে যে শুধু ইউটিউবের ভিডিও দেখে খামার শুরু করবেন, যে 2টি গরু পুষে বা 10টি ছাগল পুষে লক্ষ লক্ষ টাকা বছরে ইনকাম, এটা ভাই ভুল ধারণা। খামার শুরু করলে যে কতটুকু পরিশ্রম আপনার করা লাগবে, সেই পরিশ্রমের জ্ঞান ধারণা যদি না থাকে, বা আপনার খামারের জন্য যে পরিশ্রমটা আপনার দিতে হবে সেই পরিশ্রমটা আপনার দরকার, অবশ্য শক্তিটা দরকার। অবশ্য যে পরিশ্রম করার জন্য আপনার শক্তিটা প্রয়োজন, আপনার দিনে 5 থেকে 6 ঘন্টা এমনকি 7 ঘন্টাও পরিশ্রম করতে হবে আপনার খামারের জন্য। আপনার ঘাসের মাঠ আপনার নিজে পরিষ্কার করতে হবে, আপনার মাঠের থেকে ঘাস আপনার নিজেকেই বাসায় নিয়ে যেতে হবে, আপনার গরু ছাগলকে নিজেকেই খেতে দিতে হবে। পরিশ্রম করার শক্তি, আপনার ন্যূনতম চিকিৎসা সম্পর্কে জ্ঞান ধারণা, আপনার ঘাস চাষের সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা দরকার, এবং পশুর বাসস্থান কেমন হবে সেই জ্ঞান ধারণা না থাকলে আপনি খামার শুরু করেন না ভাই।